বিকেলে ভোরের ফুল ঝরে যায়। কাল থেকে তোমার স্কুল শুরু। সত্যি বলছিস? কাল থেকে আমি স্কুল যাব? সকাল সকাল ঘুম থেকে উঠে তুমি রেডি হয়ে স্কুলে চলে যাও। কে মজা, আমি স্কুল যাব। টিকা 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 টিকা, আমি স্কুল যাব। টিকা 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 টিকা। তুমি স্কুলে যাবে না। চুগলি খোর কথা, মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু এই বাড়ি থেকে দূর করে দেবো। এটা তোর বাড়ি নাকি? হ্যাঁ, তোর বাপের বাড়ি। তুই আমাকে কোনোভাবে তাড়াতে পারবি না। তোর ক্ষমতা আমার বোঝা হয়ে গেছে, আর আমি স্কুলে যাচ্ছি। পিসিমণি, কি দেখছো? পিসিমণি, কি পোশাকে আছেন আপনি? আপনি একটা সাদা মাটা শাড়ি পরেছেন, গায়ে কোনো গয়না নেই। এমন শাড়ি কেন পরেছেন? আজ থেকে আমাকে এই পোশাকেই দেখবে। কিন্তু কেন? শুনলাম তুমি নাকি ঘোষণা করেছো আজ থেকে কোম্পানি তোমার, সমস্ত টাকা পয়সা তোমার। আজ থেকে নাকি তোমার সংসারে আমরা প্রতিপালিত হব। কি হলো, চুপ করে আছো কেন? বলো। ঠকিয়েছো না আমার শুভকে? আমাদের সবাইকে ঠকিয়েছো। আরে আমরা সবাই তো একটা বট গাছের নিচে ছিলাম। সেই গাছের কাণ্ড আমি, আর শাখা প্রশাখা হচ্ছে শুভ। তোমরা সেই গাছের নিচে আশ্রয় নিয়েছিলে, ভালোই তো ছিল। আর ওই মানুষটার ভালো মানুষের সুযোগ নিয়ে নকল কাগজে সই করে তুমি কোম্পানির দখল নিয়ে নিলে। তার সঙ্গে আপনার এই শাড়ি পরার কি সম্পর্ক পিসিমণি? পয়সা যদি তোমার হয়, এই সংসার যদি তোমার হয়, আর টাকা যদি তোমার হয়, তাহলে বাড়ির শাড়ি গয়না সবই তো তোমার। তাই তার দখল নেওয়ার আগে আমি তোমাকে তার দখল দিচ্ছি। পিসিমণি, এসো, এসো আমার সঙ্গে। পিসিমণি, এসো, এসো। দেখো, এই হচ্ছে আমার সমস্ত শাড়ি আর গয়না। আজ থেকে এগুলো তোমার, আর আজ থেকে আমি এই পোশাকেই থাকবো। পিসিমণি, হ্যাঁ, আর আমার ঘর হচ্ছে ঠাকুর ঘর। যে ঘরে কারো কোনো একার মালিকানা নেই, সেই ঘরেই আমি থাকবো। শুভ, শুভ, পিসিমণি, এদিকে দেখ। আজ থেকে আমি এই সাধারণ পোশাক পরেছি, আর 5টা মা পিসি মাসিরা যা পরেন তাই, সেই পোশাকেই থাকবো আমি। যতদিন না আমাকে দামি শাড়ি কিনে দিতে পারছিস, দামি গয়না কিনে দিতে পারছিস, ততদিন আমি এই পোশাকেই থাকবো। এবারই রাধের স্বামীর দিব্যি দিয়ে বলছি, ততদিন আমি কিচ্ছু পরবো না, কিচ্ছু না। লিভ মি। ঠিক আছে, ছাড়ো, লিভ মি। কিসের আওয়াজ হলো? কার গলা? লিভ মি। দীপুর গলা না? দীপু? যেও না। কেন? দীপঙ্কর এসছে। ও, দীপু এসেছে। কোম্পানির নতুন মালিক এসেছে। দেখি কত বড় ঠক প্রবঞ্চক। যেমন স্বামী তার তো তেমন স্ত্রী হবে। পিসিমণি, প্লিজ একটু ঠিক করে কথা বলুন। কেন? না বললে কি করবে তুমি? অন্ন বন্ধ করে দেবে? পরোয়া করি না। যতদিন আমার এই শুভ আছে, আমার ছেলে, আমার ভাইপো, ততদিন কারো পরোয়া করি না। প্রাইভেট প্র্যাকটিস করে ও দুটো টাকা জোগাড় করতে পারবে, তাতে আমাদের অন্য সংস্থা ঠিক হয়ে যাবে। চোখ রাঙিও না আমাকে, আমি ভয় পাই না, কারণ আমার চাহিদা তো বেশি নয়। ভাত ডালেই চলে যাবে। যেও না পিসিমণি, খারাপ লাগবে। কেন?
দীপঙ্কর নেশা করে এসছে। নেশা করেছে? হ্যাঁ, নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কোথায় গেছিল? কোথায় আর যাবে, ক্লাবে গিয়েছে। তুমি? আমি আমি ক্লাবে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে দীপঙ্কর কতগুলো মেয়ের সাথে নাচছে এবং চূড়ান্ত অসভ্যতামি করছে। আসলে বয়সটা ভীষণ অল্প তো, আর হাতে কাঁচা টাকাও পেয়ে গেছে, যার জন্য। ঋদ্ধি, তোমার জন্য কিন্তু আমার ভীষণ খারাপ লাগে। কেন? না মানে দীপঙ্কর ক্লাবে মেয়েগুলোর সাথে যা করছিল না অসভ্যতামি। কেন তখন থেকে ভুলভাল বকছেন? আমার বর ভদ্র ছেলে, ও অসভ্য নয়, ওর কোনো চারিত্রিক দোষ নেই। তখন তো টাকা ছিল না, এখন তো হাতে টাকা এসছে না, আর টাকা আসলেই তো সব নষ্ট হয়ে যায়, চরিত্রটাও নষ্ট হয়ে যায়। তুমি এখানে এসেছো কেন? আপনাকে দেখতে এসেছি। আপনাকে তো দেখে মনেই হচ্ছে যে আপনি বুঝতেই পেরে গেছেন আপনার আর কিছু নেই, বিশ্ব। হাসছো কেন? ওই যে কথায় বলে না, ঘুটে পড়ে গোবর হাসে। মানে? এই আগে যখন আমি আসতাম চাকর বাকরের মতন দাঁড়িয়ে থাকতাম, আপনার ছেলে একটা সই করবে কি করবে না তার জন্য, আর আপনারা আমাকে দয়া করতেন, ভালো করে বসতে পর্যন্ত বলতেন না, ভাবতেন যে আমি বোধহয় আপনাদের সাবঅর্ডিনেট। এখন কিন্তু পাশটা পাল্টে গেছে, এখন অর্ধেক মালিক আমি আর অর্ধেক দীপঙ্কর। ডক্টর শুভঙ্কর আমাকে লিমিটের কথা বলছিলে না? লিমিট দেখাচ্ছিলে তুমি আমায়, চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলেছিলে। এখন তুমি আমার অধস্তন কর্মচারী, এ পেইড ডক্টর। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে তুমি অপারেশন করবে তো করবে, ওকে, আমিও তোমায় পে করবো, কিন্তু একটা কথা জেনে রাখো, বেশি বাড়াবাড়ি করবে না। বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমার ক্যারিয়ারটা বরবাদ করে দেবো। ইয়েস, বরবাদ। দাঁড়াও, আরেকটা কথা আছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তোমারও পাখা গজিয়েছে, আর সেই পাখা আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। সেই আগুনের নাম হচ্ছে শুভঙ্কর। ও তোমাদের সবাইকে উচিত শিক্ষা দেবে। ও আমার ছেলের থেকেও বেশি। ও আমার ছেলে, আমার ভাইপো। ভালো মানুষের সুযোগ নিয়ে ওকে তোমরা ঠকিয়েছো না? ঈশ্বর আছে, সব দেখবেন, সব দেখবেন। কথাটা মাথায় রেখো। আমার ভাই আমার সাথে কাঁদো শুভঙ্কর, কাঁদো কাঁদো, তোমার ঘর আমি ভেঙে দিয়েছি, এরপর দেখো আমি কি করি। শুনুন শুনুন, দীপ কোথায়? ড্রয়িং রুমে মাতলামি করছে, যাও দেখে এসো।
এসো এসো, বসো এখানে, বসো বসো বসো। কি কি করেছো কি দীপ? তুমি তুমি এতটা ড্রিঙ্ক করেছো? কেন করেছো এসব? I'm sorry, I'm extremely sorry. আমি করতে চাইনি জোর করে। মিথ্যে কথা বলছো তুমি। তুমি ড্রিঙ্ক করেছো। কেন ড্রিঙ্ক করেছো দীপ? কই কোথায় সে? বংশের মুখ উজ্জ্বল করে এসেছে। হ্যাঁ, কোম্পানির নতুন মালিক, নার্সিং হোমের নতুন মালিক। কই দেখি। সরো রিদ্ধি, সরে যাও। পিসুমনি আমার কথাটা একবার আমি বলছি সরে যাও। পিসুমনি সরো। ওঠ ওঠ, দাঁড়া দাঁড়া বলছি। তোর এত বড় সাহস, তুই মদ খেয়ে বাড়িতে ফিরেছিস? ক্লাবে নাচ গান হইচই করে মেয়েদের সঙ্গে অসভ্যতা করে ফিরেছিস? এটা তোর কাজ? এই শিক্ষা দিয়েছে এই পরিবার? আমি তোর দাদা এই দিনটা দেখবার জন্য তোকে বড় করেছি। হ্যাঁ হ্যাঁ, চড়িয়ে তোকে সিধা করে দেবো আমি। পিসিমণি, আপনি ওকে চড় মারার কে? এত বড় স্পর্ধা আপনার হয় কি করে ওকে মারার? ঠিক করেছে, যা করেছে বেশ করেছে। এটাই করা উচিত ওকে। কোন ভদ্রলোকের ছেলে এরকম মদ খেয়ে বাড়িতে ঢোকে? হ্যাঁ, আমাদের গ্রামে দেখতাম রে, দেশি মদ খেয়ে এসে বউকে পেটাতো। এখন কি তোকেও পেটাবে নাকি? তুমি এর মধ্যে একদম কথা বলবে না। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। আর এটাকে মদ খাওয়া বলে না, এটাকে ড্রিঙ্ক করা বলে। ও তাই নাকি? এই যে তুই এক্ষুনি বলছিলি মদ খাওয়ার কথা, সেই বেলা সেটা আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। তুমি নাক গলাবে কেন? একদম নাক গলাবে না। আর তাছাড়া এটা একটু আধটু হতেই পারে। বাহ বাহ, চমৎকার। এটা তোমার কাছে একটু একটু লাগছে? হ্যাঁ, একটু আধটু। আর ওকে মারার কিন্তু কোনো অধিকার আপনার নেই পিসিমণি। ভুলে যাবেন না, আজ থেকে আপনি ওর পয়সাতেই খাচ্ছেন আর ওর পয়সাতেই পড়ছেন। না, ভুল। আমি এখনো ওর পয়সায় খাচ্ছি না, পড়ছি না। আমি এখন যা করছি সেটা সবটাই আমার বড় ভাইপোর পয়সায়। ওর পয়সায় খাচ্ছি, ওর পয়সায় পড়ছি এবং ভবিষ্যতে পড়বো। কথাটা মাথায় রেখো। তোর ময়না আর দীপ, তোর কাছ থেকে আমি এটা আশা করি। আর যদি দাদা বৌদি বেঁচে থাকতেন তাহলে তোর এই রূপ দেখে নিশ্চয়ই আত্মহত্যা করতেন। তুই তুই দাদাকে ঠকিয়েছিস, আমাদের এই সংসারটা ভেঙেছিস, আর এখন মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফিরেছিস। তাকাতে আমার ঘেন্না করছে। ঠিক ঠিক। ও ববি, চল চল চল, বাথরুমে নিয়ে যাই। চল। তুমি ছাড়ো, তুমি ছাড়ো, যাও এখান থেকে। ও বমি করবে, টক জল খালে ঠিক হয়ে যাবে। ও তুমি যাও এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। তবে তোকে একটা কথা বলে রাখছি, ঠিক করছিস না তোরা। তুইও ঠিক করছিস না, ও ঠিক করছে না, অন্যায় করছিস। এখনো সময় আছে, নিজের বরকে সাবধান কর, ওকে ভুলটা বোঝা। এভাবে লোক ঠকিয়ে সংসার ভেঙে কেউ কখনো সুখী হতে পারে না। দীপ, দীপ ওঠো, চলো চলো আমার সাথে, চলো ওঠো ওঠো। আস্তে। ঠিক আছে। ছি 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 ছি, মদ খেয়ে চুর হয়ে যেত তুমি। ছি ছি। এখন আপনারা সবাই, আপনারা প্রত্যেকেই পরিবারের ওপর বোঝা। আমার স্বামীর ঘাড়ে বসে আপনারা খাচ্ছেন, আমরা খাচ্ছি না। একটা কথা জেনে রাখো, বেশি বাড়াবাড়ি করবে না। বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমার ক্যারিয়ারটা বরবাদ করে দেব। কাঁদো শুভঙ্কর, কাঁদো কাঁদো। তোমার ঘর আমি ভেঙে দিয়েছি। ডাক্তার, এখনো ঘুমোসনি কেন তুই?
ঘুম আসছে না। ঘুম আর আসে? তোর ভাইটা যা করলো তোর সাথে, এরকম কোনো ভাই করতে পারে বলতো? তুই তো বড় দাদা, আর বড় দাদা মানে হলো পিতার সমান। তার সাথে এরকম করলো? আর তাছাড়া তুই তো খারাপ মানুষ নয়, ভালো মানুষ, তোর সাথে কেন করলো বলতো এরকম? বাজে একটা, চল। কোথায়? আমাদের গ্রামে চল। তোর তো এখন কোম্পানি কিছুই রইলো না। ওখানে গিয়ে বরঞ্চ তুই চাষবাস করবি, আমরা স্বামী স্ত্রী একসাথে থেকে যাবো। কি করবো? চাষবাস করবি। কেন হাসছিস কেন? হাসছিস কেন তুই? এরকম দুঃখের সময় তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। আমি ওখানে গিয়ে চাষ করব? তুই কোনো কিছু ভাবিস না, বুঝলি? কোনো কিছু ভাবিস না। ওখানে চাষিরা তোকে সব শিখিয়ে দেবে, কিভাবে চাষ করতে হয়, কিভাবে ধান চাষ করতে হয়, কিভাবে খেতে জল দিতে হয়, কিভাবে লাঙল দিতে হয়, তুই সব শিখে যাবি। তখন তুমি তোমার বাজে ডাক্তারকে কি বলে ডাকবে? বাজে চাষি? না, তা বলে ডাক দেও কেন? তুই তো খুব ভালো রে, ভালো ডাক্তার। বাজে ডাক্তার, কি? তুই না একদম ভাববি না যে তোর পাশে কেউ নেই। আমি আছি তো, আমি তো তোর বউ। আমি তোর সুখেও আছি, দুঃখেও আছি। আমার হয়তো পয়সা নেই, ক্ষমতা নেই, কিন্তু বিশ্বাস কর, আমি তোর পাশে সব সময় থাকবো। কোনোদিন তোকে ছেড়ে যাব না, কখনো তোকে দুঃখ দেব না, কখনো না। আমার দুঃখের কষ্টের কথা ছেড়ে দাও, এখন তোমাকে একটা সুখের কথা শোনাই। কি? তোমার স্কুল। কি হচ্ছে স্কুলে? কি হচ্ছে বল? কাল থেকে তোমার স্কুল শুরু। সত্যি বলছিস? কাল থেকে আমি স্কুল যাব? সকাল সকাল ঘুম থেকে উঠে তুমি রেডি হয়ে স্কুলে চলে যাবে। কে মজা! আমি স্কুল যাব, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, আমি স্কুল যাব, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। বাজে একটা বলছি কি, আমি স্কুল গেলে তুই আবার রাগ করবি না তো? কেন রাগ করবো কেন? না, সবাই বলছে না আমি পড়াশোনা করলে নাকি তোর মান সম্মান চলে যাবে। যারা বলছে পড়াশোনা করলে আমার মান সম্মান চলে যাবে, তারা অশিক্ষিত। সত্যি? সত্যি। তুই না খুব ভালো ডাক্তার। আমার মা আমাকে বলেছে যে বড়কে সবসময় ভালোবাসবি, আদর করবি। দেখিস আমি তোকে খুব ভালোবাসবো। আরে বাবা, কাল টিপছো কেন? আদর করলাম তো। কি হলো? ভালোবাসলাম। ওফ, পাগলি মেয়ে কথা করে ছাড়ো। চলো শোন না, আমি কি করে যাব? স্কুল ড্রেস? কোথায় পাবো আমি? সারপ্রাইজ। কি প্রাইস? আমি তোমাকে একটু অবাক করব। তোমার স্কুল ব্যাগ, তোমার স্কুল ড্রেস, সমস্ত কিছু রেডি। এইটুকু সময়ের মধ্যে সব জোগাড় করে ফেলেছিস? তুই আমার এত খেয়াল রাখিস? সব কিছু জোগাড় করে রেডি করে রেখে দিয়েছি। তুই আমায় খুব ভালোবাসিস, তাই না? ভীষণ ভালোবাসি, একদম মেয়ের মতো। হ্যাঁ, তুমি বলো না আমি তোমার বাবার বয়সী। কি হলো? কি কোথায় গেল সবাই? হ্যাঁ, ব্রেকফাস্ট রেডি হবে না নাকি? ময়না, কি আছে কি? চাইছিস কেন? ব্রেকফাস্ট আসেনি কেন এখনো? আমি তো দাসীবাদী নাকি? যা নিজে গিয়ে গতর কাটিয়ে কর গে। মিনতি দি, কি হলো? কি ব্রেকফাস্ট আসেনি কেন এখনো? ওমা, ব্রেকফাস্ট তো টেবিলেই আসেনি মানে? আজ থেকে আমার ঘরে যাবে, প্রথমে বেডটি দেবে, তারপর ব্রেকফাস্ট দেবে, আর মেজদা বাবুর যত্ন করবে। ভুলে যেও না, আজ থেকে সবকিছু কিন্তু মেজদা বাবু। এই যে খাচ্ছো, পড়ছো, মাইনে সবকিছু কিন্তু মেজদা বাবুই দেবে। কাজেই বড়দা বাবু আর করবে না। বুঝে গেছো? এগুলো কি? স্কুল ড্রেস। কে দিল? বর, আমার বর দিয়েছে। আজকে স্কুল যাব তো।
স্কুল যাবে। তুমি স্কুলে যাবে না। যাবো। যাবে না বলা হচ্ছে তো। এই বলেছি যখন যাবো যাবো। বললাম তো যাবে না। যাবো 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 যাবো। না যাবে না। কি হয়েছে বড় বৌদি? এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? দেখ না চুগলি করতে বলছে আমি স্কুল যেতে দেবে না। কি হিংসু কোটে চুগলি খোর কথা। মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু এই বাড়ি থেকে দূর করে দেবো। এটা তোর বাড়ি নাকি? হ্যাঁ তোর বাপের বাড়ি? এটা আমার বরের বাড়ি, বুঝলি? আমার বরের বাড়ি। তুই আমাকে কোনোভাবে তাড়াতে পারবি না। তোর ক্ষমতা আমার বোঝা হয়ে গেছে। তোর কোনো ক্ষমতাই নেই। আর আমি স্কুলে যাচ্ছি।